সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিনের জটিল শারীরিক সমস্যা, হঠাৎ শ্বাসকষ্ট ও সংক্রমণজনিত জটিলতার কারণে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সিসিইউতে তাকে সার্বক্ষণিক মনিটরিং এর আওতায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। শুক্রবার মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত স্বাস্থ্য আপডেটে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। সেখানে বলা হয়, চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য প্রচারে দায়িত্বশীলতা বজায় রাখার স্বার্থে যাচাই বাছাই ছাড়া কিছু প্রচার না করতে দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে দেশবাসীর প্রতি তার দ্রুত আরোগ্য কামনার দোয়া অব্যাহত রাখার আহ্বান জানায় বিএনপি। শুক্রবার রাতে এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা প্রয়োজন সেই অনুযায়ী সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে সিসিইউতে তাকে দেখতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, খালেদা জিয়ার জ্ঞান থাকতেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। দূর থেকে কথা বলার সময় তিনি নেতাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাব দিয়েছেন। মির্জা আব্বাস বলেন, তিনি পুরোপুরি সুস্থ নন, তবে ইনশাআল্লাহ রিকভারি হতে পারে। পরিবার ও দলের পক্ষ থেকে হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রাখা এবং চিকিৎসার স্বার্থে কোনো ধরনের ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে লন্ডনে থাকা তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ফেসবুক পোস্টে দেশের সকল স্তরের মানুষের দোয়া ও আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। গুরুতর অসুস্থ মাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথাও উল্লেখ করেন তিনি। তবে জানান, বর্তমান বাস্তবতায় তার দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয় এবং বিষয়টি তার সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন নয়। ফারিন রহমান প্রীতি, এনপিবি।